এক পাশে সমুদ্রের ঢেউয়ের শো শো শব্দ, আরেক পাশে পাহাড়ের মনোরম পরিবেশ। মাঝখানে সাইকেল নিয়ে ছুটছেন একদল স্বপ্নবাজ তরুণ, যেখানে দেখা যায় ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে দেশি বিদেশি সাইক্লিস্টদের এক অভূতপূর্ব মিলন মেলা। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করতে রাইড ফর গ্লোরি এই বার্তাকে ধারণ করে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মেরিন ড্রাইভ রেস ২০২৫। সেনাবাহিনীর এবং কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে দেশি বিদেশি ২৬ জন নারী ও ৩৭৪ জন সাইক্লিস্ট অংশ নেন। অন্য অন্য জায়গার চেয়ে মেরিন ড্রাইভের সাইক্লিংটা অনেক স্মুথলি করা যায়। এখানকার রাস্তাটা খুবই সুন্দর, আর কোনো যানজট নেই। ১৩ থেকে ৪৪ বছরের প্রফেশনাল ক্যাটাগরির ১১০ কিলোমিটার গ্রুপে বিজয়ীর সম্মান অর্জন করেন কর্পোরাল শিল্পী খাতুন ও মিজানুর রহমান। অন্যদিকে একই বয়সসীমায় অ্যামেচার ৫৫ কিলোমিটার গ্রুপে সেরা হয়েছেন লরা তুর্রিনি ও সৈয়দ মুবিন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের বিচারকরা প্রতিযোগীদের মূল্যায়ন পরিচালনা করেন। প্রতিযোগিতা শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি তরুণ প্রজন্মকে এমন আয়োজনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই প্রতিযোগিতায় পার্টিকুলারলি আপনারা যারা সাইক্লিস্ট অংশগ্রহণ করেছেন। আমরা বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এই আয়োজন কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি মানুষের মানসিক সুস্থতায় যুগান্তকারী উপলক্ষ হিসাবে কাজ করবে বলে বলেছেন অংশগ্রহণকারীরা। অনুভূতি ওইভাবে তো বলে বোঝানো যাবে না, অনুভূতিটা কেমন আসলে অবশ্যই অনেক, যেটা আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমাদের সেনাবাহিনীর জন্য, আমাদের সেনাবাহিনীর টিমের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। এইরকম মেরিন ড্রাইভে ফার্স্ট হয়েছি, প্রথমে অ্যাটেন্ড করে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর সব থেকে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ আর্মিকে, এবং আমার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ আর্মিকে অবশ্যই ধন্যবাদ জানাই। সুস্থ জাতি গঠনে এমন আয়োজন নিয়মিত চান ক্রীড়াপ্রেমীরা। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।